বন্ধুরা, ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বিশ্বের ৭৫টি দেশের ওপর ইমিগ্রেশন ভিসা ব্যান লাগিয়ে দিয়েছে, অর্থাৎ সাসপেন্ড করেছে। এবং এই সাসপেনশন কতদিন অবধি থাকবে সে নিয়ে কোনো ক্লিয়ারভাবে কিছুই বলা হয়নি। এখন প্রশ্ন হচ্ছে কি এই ইমিগ্রেশন ভিসা? ইমিগ্রেন্ট শব্দটা শুনে অনেকে বুঝতে পাচ্ছেন যে এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তরিত হওয়া, চলে যাওয়া। ইমিগ্রেন্ট ভিসা, এই ভিসা পার্মানেন্টলি ইউএসএতে থাকার গ্যারেন্টি দেয়। কারণ এই ভিসা নিয়ে বেশ কিছুদিন থাকার পরে গ্রিন কার্ড, যেটা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্টাল একটা কার্ড, ঠিক আছে, সেই কার্ডের জন্য অ্যাপ্লাই করা যায়। এবং সর্বশেষ সুবিধা হলো এই ভিসা নিয়ে ইউএসএতে পার্মানেন্ট রেসিডেন্টের জন্য অ্যাপ্লাই করা যায়, পার্মানেন্ট সিটিজেনশিপ পাওয়া যায়, মানে ভোটাধিকার পাওয়া যায় এই ভিসা থাকলে, ইমিগ্রেন্ট ভিসা থাকলে। এই ব্যানটা শুধু ইমিগ্রেশন ভিসার উপরই লেগেছে। অন্যান্য যে ভিসা রয়েছে তার জন্য অ্যাপ্লাই করা যাবে, কিন্তু তার যে প্রসেস সেটা আরও কঠিন হবে, মানে আরও কঠিন পরীক্ষা দিতে হবে। কাদের দিতে হবে? ৭৫টি দেশের নাগরিকদের। আচ্ছা, অন্যান্য ভিসাগুলি কেমন? ট্যুরিস্ট ভিসা যেটা বলি B2 ভিসা, বিজনেস ভিসা যেটা বলে B1 ভিসা, স্টুডেন্ট ভিসা S1 ভিসা, টেম্পোরারি ওয়ার্ক ভিসা বা H1B ভিসা বা L1 ভিসা, যেটা নিয়ে ভারত সবচেয়ে বেশি মাতামাতি করে। এবং আমেরিকা 72% H1B ভিসা ভারতীয়রা নিয়ে থাকে। এই ভিসাগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে মানে এই সকল দেশগুলি যাদের নাম এই লিস্টে আছে, কিন্তু সেটা অনেক টাফ হয়ে যাবে। সেই সঙ্গে এই যে ভিসাগুলোর নাম বললাম, এই ভিসাগুলি দেরি হবে, ডিলে তো হবেই। সেই সঙ্গে অ্যাপ্রুভালের কোনো গ্যারেন্টি থাকবে না যে হ্যাঁ আমি অ্যাপ্লাই করছি, আমি স্বচ্ছ একজন নাগরিক, আমি ওই লিস্টে থাকা দেশগুলির স্বচ্ছ একজন নাগরিক, আমি অ্যাপ্লাই করলাম, গ্যারেন্টি আমি ইউএসএর ইমিগ্রেশন ভিসা পেয়ে যাব, ইমিগ্রেন্ট ভিসা পেয়ে যাব, কোনো গ্যারেন্টি নেই। এবং মজার বিষয় হলো এই লিস্টে ভারত এবং চীনের নাম নেই। আমেরিকা বর্তমানে অ্যান্টি ইন্ডিয়া হয়ে গেছে, মানে ডোনাল্ড ট্রাম্প অ্যান্টি ইন্ডিয়া হয়ে গেছে। সেই সঙ্গে অ্যান্টি চায়না তো রয়েছেই, মানে চায়নাকে দেখে জ্বলছে, চায়না আমার থেকে এগিয়ে যাচ্ছে, তাই চায়নাকে আটকাতে হবে। ওদিকে ভারতের দিকে চোখ রাঙাচ্ছে, হ্যাঁ ভারত তোমার এত বড় সাহস, তুমি আমাকে চোখ রাঙিয়ে কথা বলো, আমার কথা তুমি মানছো না, আমি ডোনাল্ড ট্রাম্প, তুমি আমার কথা মানছো না। সেই ভারতের ওপরও এই ব্যান লাগানো হয়নি, ইমিগ্রেশন ভিসার ওপর ব্যান লাগানো হয়নি, চায়নার ওপর লাগানো হয়নি। কাদের লাগানো হয়েছে? আমাদের পড়োশি দেশ, মানে প্রিয় পড়োশি দেশ পাকিস্তান, বাংলাদেশ, সেই সঙ্গে নেপাল, ভুটানকেও ছেঁকে দেওয়া হয়েছে, মায়ানমারকেও দিয়ে দেওয়া হয়েছে। এই যে আমি লিস্ট দেখাচ্ছি, আপনারা ভিডিওটি পজ করে লিস্টটি পুরো পড়ে নিন। কিন্তু কেন এই ব্যান লাগানো হলো? মানে এই সকল দেশগুলির ওপর আমেরিকার রাগ নাকি অন্য কোনো কারণ? এর পিছনে আমেরিকান গভর্নমেন্ট যে কারণ দেখাচ্ছে সেটা হচ্ছে পাবলিক চার্জ। সেটা কি জিনিস? পাবলিক চার্জ মানে পাবলিককে চার্জ করে নাকি? আগে না, বলছি ব্যাপারটা। মানে এই সব দেশ থেকে কেউ আমেরিকা যাওয়ার পরে তার কাছে পয়সা শেষ হয়ে গেলে সে আমেরিকান গভর্নমেন্টের স্কিমের ওপর ডিপেন্ড হয়ে পড়ে। মোদ্দা কথা হচ্ছে আমেরিকা বলতে চাইছে আমি ভিখারিদের নেব না। বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, নেপাল, এই সকল দেশ থেকে আমি কোনো ভিখারিকে নেব না। মানে আমার এখানে তুমি ঢুকে গিয়ে আমার টাকায় খাবে দাবে ঘুরবে, তারপরে লাস্টে আমার বিরুদ্ধে আন্দোলনে নেমে যাবে, মানে তারপর তুমি আমাদের দেশের নাম খারাপ করবে। এটা তো হবে না ভাই। তাই আমি এই ভিসা তোমাদের ওপর থেকে বন্ধ করে দিলাম, দেব না, এরকম স্ট্যান্ড নিয়ে নিয়েছে আমেরিকান গভর্নমেন্ট। এবং এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমার দুই পড়োশী দেশ, যাদের নাম বাংলাদেশ এবং পাকিস্তান। একটা কাংলা, একটা ভিখারি, দুইজনই কান্নাকাটি শুরু করে দিয়েছে। কেন?
আমরা এবার কোথায় গিয়ে ভিক্ষে করব? ভিক্ষে করেই এই সকল দেশের নাগরিকরা বেশিরভাগ রেমিটেন্সটা এই সকল দেশে পাঠায়, মানে বিশেষ করে পাকিস্তান এবং বাংলাদেশে পাঠায়। ভিক্ষাই তো ওদের প্রধান জীবিকা। এই সকল দেশের নাগরিক আমেরিকায় ভিক্ষাবৃত্তি করত, সেই ভিক্ষার টাকাটা অ্যাকাউন্টের মাধ্যমে তাদের দেশে পাঠাতো। আমেরিকা তো এখন ইমিগ্রেশন ভিসা বন্ধ করে দিল। এবার এই সকল দেশের নাগরিকরা যাদের জীবিকাই হচ্ছে যে ভিক্ষাবৃত্তি, তারা এখন কি করবে? শুধু তাই নয়, যে সকল মালগুলো বসে বসে ভাবছিল, মানে যে সকল পাকিস্তানি, বাংলাদেশি এবং এই লিস্ট থাকা দেশগুলির মালগুলো বসে তো ভাবছিল যে যা হোক ভিসা ব্যান লাগানোর আগেই, মানে ব্যান লাগানোর আগেই আমারটা অ্যাপ্রুভ হয়ে গেছে, শুধু ইস্যু হতে বাকি আছে, সে সকল অ্যাপ্লিকেশানগুলো রিজেক্ট, সাসপেন্ড হয়ে গেল, হোল্ড হয়ে গেল, ওগুলোকে কিন্তু ইস্যু করা হবে না। আর যেগুলো রাস্তায় আছে, অ্যাপ্রুভ এর মুখে আছে, ওগুলোকে অ্যাপ্রুভ করা হবে না। সেই সঙ্গে আমেরিকান গভর্নমেন্ট আরও একটি কথা বলছে, আমরা এই সকল দেশের ওপর থেকে ইমিগ্রেশন ভিসা বন্ধ করছি। তার কারণ হচ্ছে যে এই সকল দেশের সরকার পাসপোর্ট দেওয়ার পূর্বে ভেরিফাই করছে না যে কাকে আমি পাসপোর্টটা দিচ্ছি, এই পাসপোর্ট নিয়ে কোথায় যাবে, সেখানে গিয়ে আমার দেশের নাম খারাপ করবে না তো, সেটা এরা ভাবছে না, সেটা ভেবেও দেখছে না। রাশিয়াকে এই লিস্টে রাখা হয়েছে, আমেরিকার রাগ, তাই তারা লাস্টে রেখে দিয়েছে। ভাই রাশিয়া তো থাকবেই, ব্যাপারটা এরকম হয়ে গেছে। কিন্তু বাকি যে সকল দেশকে রাখা হয়েছে, বিশেষ করে আমাদের দুই পড়োশি, দুই ভিখারি, এদেরকে রেখেছে। তার কারণ একটাই, আমেরিকার সঙ্গে এদেরকে বলতে চাইছে যে দেখো তোমরা কাকে পাঠাচ্ছ এটা ভেবেচিন্তে পাঠাও। এখানে এসে ভিক্ষাবৃত্তি করছে, আরে ভাই কোনো স্কিল শিখিয়ে পাঠাও, মানে কোনো কাজ শিখিয়ে আমাদের এখানে পাঠাও। এখানে অনেক কাজ রয়েছে, ভারতীয়রা আসছে, কাজ করছে, কামাচ্ছে, ট্যাক্স দিচ্ছে, আরামসে রয়েছে, তোমরাও সেরকমভাবে পাঠাও। তোমরা এখানে কী করছো? কোনো স্কিল নেই, কিছু নেই, একটা টিকিটের টাকাটা যে কোনো জোগাড় করে, চুরি চিন্তা যোগাযোগ করে ফুস আমেরিকায় গিয়ে নামতে পারলেই হলো। আমি আমেরিকায় নেমে গেছি, ইমিগ্রেশন ভিসা পেয়ে গেছি, ভাই কোনো চাপ নেই। টাকা থাকুক বা না থাকুক, সরকার তো আছে। আমেরিকান সরকার বিশ্বের সবচেয়ে ধনী সরকার, সবচেয়ে পয়সাওয়ালা দেশ আমেরিকা। সেই আমেরিকায় পৌঁছে গেছি। এবারে পরিষ্কার হাওয়া আমি নেব, আমেরিকা সরকারের টাকায় আমি খাবো, দিয়ে ভারতকে গালাগাল দেবো, দেখো ইন্ডিয়া এটা করছে, এটা ইন্ডিয়া ওটা করছে, দিনদার গালাগাল দেবো, সোশ্যাল মিডিয়ায় নিজের পাবলিসিটি বাড়াবো, দেশের লোককে বোকাচোদা বানাবো। এই হচ্ছে বাংলাদেশ পাকিস্তানিদের নীতি, বাংলাদেশ পাকিস্তানের কাজ। তাই এই কাজটাকে কিছুটা হলো আমেরিকা সরকার বন্ধ করে দিল। পার্মানেন্টলি তো নয়, বাট টেম্পোরারি এটা বন্ধ করেছে। এটা কবে খুলবে সে সম্বন্ধে কিছু বলেনি, মানে পার্মানেন্ট নয়, বলেনি যে পার্মানেন্টলি বন্ধ করে দিলাম, এরকমটা ব্যাপারটা হয়নি, ঠিক আছে? কারণ কোনো কিছু পার্মানেন্ট কিছু হয় না, যখন তখন সেটা খুলে দিতে পারে। সাসপেন্ড মানে যখন তখন সেটা ওপেন হতে পারে, কোনো ঠিক ঠিকানা নেই। তাই আমেরিকান গভর্নমেন্ট ঠিক করলো যে এই সকল দেশ থেকে ভিক্ষারি নেব না, ভিক্ষারি নিলেই আমাদের দেশের অবস্থা খারাপ হচ্ছে। এমনিতেই আমাদের দেশে ইনফ্লেশন নামক জিনিসটা বেড়ে গেছে, ভারতের ওপর ট্যারিফ চাপায় দিয়া আমরা নিজেই ফুলতাছি, তারপরে শালা এইগুলো আইলে তো মুশকিল আছে ভাই, ভাগা আগে ভাগা, যে কোনো ভাগা। সেই কারণে দিছে। ভিডিওটা আপনার কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ারও করবেন, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকে সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।